দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের চর কমলাপুর এবং বিল মাহমুদপুর। এই দুইটি গ্রামের মাঝখানে যে কুমার নদ প্রবাহিত হয়ে গেছে, সেই কুমার নদের উপরে নতুন একটি সেতু তৈরি হয়েছে। চমৎকার এই সেতুটি হওয়ার কারণে এই এলাকার মানুষ নানাভাবে উপকৃত হবে। আমরা যদি একটু পেছনের পাশে দেখি, অর্থাৎ বিল মাহমুদপুরের এই প্রান্তে দেখি, দেখুন যে বিল মাহমুদপুরের এই প্রান্তে কিন্তু একটি স্কুল রয়েছে, একটি উচ্চ বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি। এই যে একটি উচ্চ বিদ্যালয়, এখানে শত শত শিক্ষার্থী পড়ালেখা করে। কমলাপুরের ব্রিজ পার হয়ে এসে অনেক শিক্ষার্থী, ছোট ছোট শিক্ষার্থীরা তারা কিন্তু পড়ালেখা করতে পারবে। শুধু তাই নয়, এখান থেকে এই যে বিল মাহমুদপুর, এই বিল মাহমুদপুর থেকে যদি এখন মেডিকেলে যেতে হয়, তবে তাদেরকে এই যে যে গ্রামগুলো দেখছেন এবং যে নদী দেখছেন, এই নদী দিয়ে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার ঘুরে তাকে যেতে হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। চর কমলাপুরের যে জোড়া সেতু, সেই জোড়া সেতু পার হয়ে, কিন্তু এই সেতুটি হবার কারণে এখন কিন্তু এই বিল মাহমুদপুর বা এই অঞ্চলের সব মানুষ কিন্তু এই সেতুটি পার হয়ে 1 কিলোমিটার সর্বোচ্চ এখান থেকে মেডিকেলের দূরত্ব, সেই 1 কিলোমিটার পার হয়েই কিন্তু তারা এই চিকিৎসা সেবা নিতে পারবেন। এটি কিন্তু খুবই উপকারে আসবে এই এলাকার মানুষের, সেটি তারা বলছিলেন। আমরা কথা বলবো এই এলাকার মানুষের সাথে যে আসলে এই সেতুটি হওয়ার কারণে তারা কতটুকুন উপকৃত হয়েছে। ভালো হয়েছে যে পোলাপানি স্কুলে যায় আসে, আরো আমাদের নিকে অনেক ভালো হয়েছে, আমরা উপরে হাঁটতে যাইতে পারি, চলাফেরা সব দিক দিয়েই ভালো হয়। যেটা সত্য সেটাই, কিসের জন্য অনেক দূর ফিরে যাওয়া লাগে। মনে করেন যে ইসে আছে আপনার এই মেডিকেলে যাওয়া অনেক সমস্যা হয়, কমসে কম 30 টাকা ভাড়া বেশি লাগে, 12-20 টাকা বাঁচে আমাদের গেলে, আর এখান থেকে গেলেই মাত্র 10 টাকা বেশি পারবো। রাস্তাও কি কমবে ওইদিকে থেকে এদিকে? অর্ধেক কমবে। অর্ধেক কমবে। তো এখন যেটা যান সেটা তো কতটুকুন ঘুরতে হয় আপনাদের? বেশি কমবে। এখন কত কয় কিলো রাস্তা ঘুরতে হয় এখন? এখন মনে করেন যে সরকমলাপুর পুরো দিয়ে মনে করেন যে 1.5 কিলো ঘুরতে হয়, বেশি ঘুরতে হয় 1.5-2 কিলোমিটার। কিন্তু এখান থেকে তো মেডিকেলের দূরত্ব 4 কিলোমিটারের কম না। না না, অত দূর না, এতে 2 কিলো হবে না, সেটা এই রাস্তা দিয়ে। কিন্তু এখন যদি যান 1 কিলো হবে, 1 কিলো হবে, 1 কিলোর মতো হবে। তার মানে 1-1.5 কিলো রাস্তা আপনাদের বাঁচতেছে, তাই তো? বাঁচতেছে। তাহলে এই রাস্তাটার এখন এই সংযোগ সড়কটা হয়ে গেলে আপনারা উপকৃত হবেন এই এলাকার মানুষ। এই পাশে বিল মাহমুদপুর আর ওই পাশে চর কমলাপুর সঠিক। এই যে ব্রিজের বিল মাহমুদ প্রান্তে কিন্তু রয়েছে একটি মসজিদ এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখিয়েছি, এবং দেখুন যে এখানে কিন্তু একটি বাজারও রয়েছে। তো বাজার গড়ে উঠেছে আসলে এখানে। আরও একটি সামনে ব্রিজ রয়েছে, সেতু রয়েছে। তো এই সেতুটি পুরোপুরি চালু হলে কিন্তু কমলাপুরের মানুষ নিশ্চয়ই এই ব্রিজ ব্যবহার করে এই বাজারটিতেও আসতে পারবেন, এবং এখানেও কিন্তু মানুষের যে সমাগম সেটি কিন্তু বৃদ্ধি পাবে। একই সাথে অর্থনৈতিক চাঞ্চল্যও বৃদ্ধি পাবে বলে মনে করেন এলাকার মানুষ। বাজারঘাট হিসেবে মানুষের জন্য অনেক সুবিধা হয়েছে, অনেক সুবিধা। এখন সকালে বিকালে 3 বেলায় লোকজন আমাদের এই জায়গায় যাওয়া আসা করতেছে। আর মেনলি স্কুলের ছেলেপেলে, প্রাইমারি স্কুলের ছেলেপেলেদের এখন অনেক সহজ হয়ে গেছে। আগে চরকমলাপুর ঘুরে আসছে, তোমার খাওয়া নৌকায় পার হইত, নৌকা অনেক সময় ডুবেও গেছে। এখন এই ব্রিজটা হওয়ার তো মনে করুন আমাদের সবার জন্যই, আমাদের ব্রিজে অনেক আমাকে উপকার হয়েছে। ব্রিজে অনেক উপকার হয়েছে, লোকজন আসতেছে, যাইতেছে, যাতায়াত করতেছে। এখন মানে গাড়ি ঘোড়া যায় না আর কি, কম্পিউটার বারে গাড়ি ঘোড়া যাবে, কিন্তু এখন পায়ে হেঁটে আমরা যাওয়া আসা করি। বোঝেনি তো, দর্শকের উপকার হবেই, যোগাযোগ অনেক সহজ। দর্শক, এই সেতুটির কিন্তু নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে গেছে, শেষের পথে। এখন শুধু যে সংযোগ সড়ক, এই সংযোগ সড়কের কাজ বাকি রয়েছে। এই সংযোগ সড়কের কাজ শেষ হলেই কিন্তু এই সেতুটি চলাচলের জন্য উপযুক্ত হবে, এবং এই সেতু ব্যবহার করে উভয় প্রান্তের মানুষই উপকৃত হবেন বলে মনে করছেন স্থানীয়রা।